রোগ যেন আমার পিছুই ছাড়ে না। গুড মর্নিং সবাইকে। যেখানে সবাই চা লাভার সেখানে আমি একমাত্র ব্যতিক্রম। চা খেতে আমার একদম ভালো লাগে না, আর ডক্টর দেখিয়ে আসার পর থেকে চাটা আমাকে বাধ্য হয়ে খেতে হচ্ছে বললেই চলে। বন্ধনের কালকে নাইট ডিউটি ছিল, তাই আজকে সকাল থেকে ও বাড়িতেই আছে। আর আমার বাড়িতে লিকার চাটাই কিন্তু বেশি হয়। বন্ধনে এখানে টপগুলো সব ওপরে তুলে দিয়েছিল, কারণ গাছের পাতাগুলো জমে জমে খুব নোংরা হয়ে গেছিল জায়গাটা। কাল ডক্টর দেখিয়ে আসার সময় আমি 2 প্যাকেট লেডুও এনেছিলাম। জানো তো, এই লেডুগুলো অনেক ছোটতে খেয়েছিলাম, তাই খেতে খুব ইচ্ছা করছিল। আর সকাল শুরু হয়ে গিয়েছে মানে আমার সারাদিনের ওষুধও এবার শুরু হয়ে যাবে, তাই সকালের ওষুধটা খেয়ে নিলাম। আর কালকে রাত্রে এত ঘুমিয়েছি যে চোখ মুখগুলো একদম ফুলে গিয়েছে, সেটাই দেখছিলাম আয়নাতে। তারপর রোদে বসে বসে চাটা একটু খেয়ে নিলাম। বন্ধন বলছিল যে চাটা একটু খাও, দেখো শরীরটা ভালো লাগবে। রান্না আজকে আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই মাছগুলো তারপর বন্ধন এনেছিল। মাছগুলোর নাম ঠিক আমার জানা নেই, তোমরা কেউ জানলে পরে কমেন্টে জানিও। যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমার বাড়িতে 2-3 রকম মাছ থাকেই। আর মাছ খেতে খেতে বাবু এতটাই বিরক্ত হয়ে গিয়েছে যে ও আর মাছ খেতে চাইছে না, তাই ওর জন্য আজকে একটু পেঁপে ডাল করে দিয়েছি। এদিকে দেখো মাছগুলো আমি তেঁতুলের মধ্যে ফেলে দিলাম। আমরা কিন্তু বরাবর কাঁচা মাছের টক খেতেই ভালোবাসি, ভাজা মাছের টক আমার খুব একটা ভালো লাগে না। আর আজকে রান্না করেছি করলা ভাজা, মাছ ঝালদা, পেঁপে ডাল আর একটা ছ্যাঁচড়া মতো করেছিলাম, আর সাথে টক ছিল। তারপর খাওয়া দাওয়ার পরে ডাক্তারে যে ভাবটা নিতে বলেছিল সেটাই আমি নিচ্ছিলাম, আর সত্যি খুবই খারাপ লাগছে।